ভঙ্গুর অবকাঠামোর কারণে আশ্রয়ণ প্রকল্পের মাথা গোঁজার ঠাঁই এখন আতঙ্কের নাম। নির্মাণের ২৪ বছর পেরিয়ে গেলেও বরগুনার পাথরঘাটা সহ পুরো জেলার ৩৭টি ব্যারাকের ভাগ্যে জোটেনি কোনো সংস্কারের ছোঁয়া। পয় নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রকল্পে বসবাসকারীদের। প্রাকৃতিক দুর্যোগ সহ আঘাত সহ আরও নানা সমস্যায় জর্জরিত তারা। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওনা চাঁদ। ২০০২ সালে গৃহহীন ও হতদরিদ্রদের পুনর্বাসনে বগুড়ার ৫টি উপজেলায় মোট ৩৭টি ব্যারাক নির্মাণ করা হয়, যার মধ্যে শুধু পাথরঘাটায় রয়েছে ৮টি। এসব ব্যারাকে ঠাঁই পেয়েছিল ১,৮০৯টি পরিবার। দীর্ঘ ২৪ বছরও কোনো ধরনের অবকাঠামোগত সংস্কার না হওয়ায় বর্তমানে প্রতিটি ব্যারাকই বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বেশিরভাগ ব্যারাকই নির্মিত হয়েছে বেড়িবাঁধের বাইরে, ফলে জোয়ারের পানি বাড়লেই তলিয়ে যায় এসব ঘর। সিডর, আইলা, মহাসেন থেকে শুরু করে সাম্প্রতিক রেমালের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে এই জনপদ। পয় নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আমরা খুবই কষ্টের থাকি, অথবা থাকা লাগবে। আমরা মনে করেন টিন উড়ে বন্যাল হয়ে গেছে, তারপরে হারপার দেওয়া হয় না। পানি পরে বন্যাল কাঁচাই লই যে ওই বাস কিনে কোনো চাপা দিছি, তার কোনো প্রয়োজনই নেই। অনেক কষ্ট হয়, মনে করেন যে বিছনা পাটি সব ভিজে যায়, খাতা বালিশ ভিজে যায়, এটা একটা দুঃখের ব্যাপার না। তবে উপজেলা প্রশাসনের দাবি, বর্তমান বাস্তবতায় এসব ব্যারাক সংস্কারের জন্য এখনো কোনো বিশেষ বরাদ্দ পাওয়া যায়নি। সরেজমিনে ওনাদের যে বাস্তব অবস্থা বা এখনকার যে পরিস্থিতি, সেটি সরেজমিনে আমরা দেখে পরিদর্শনপূর্বক সরকারের পরবর্তী যে বরাদ্দ আসবে সেই বরাদ্দের সাপেক্ষে আমরা তাদের জন্য একটি কার্যকর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। একদিকে নদী ভাঙন ও জোয়ারের পানির প্লাবন, অন্যদিকে ভঙ্গুর অবকাঠামো, সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এই উপকূলের হাজারো মানুষের। দ্রুত এই ব্যারাকগুলো সংস্কার করে একটি নিরাপদ জীবন নিশ্চিত করার দাবি তাদের। লিওনা চাঁদ, RTV।